বন্ধুরা ব্লগ শুরু করলাম, এটা নতুন ব্লগ। আজকে হচ্ছে মঙ্গলবার, রাত্রিবেলা থেকে শুরু করলাম। রান্না করতে এসেছি, মাছ ভাজা করা হয়ে গেছে, একটু ফুলকপি ভাজছি, আর তার সাথে এই যে করে নিয়েছি গরম জল, একটা গোটা ডিসপ্রিনের মধ্যে আজকে দেব, দিয়ে গার্গেল করে নিয়ে গলাটা একটু ঠিক করে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। যারা দেখছো আমাকে অনেক সাজেশন দিয়েছো, কেউ বলেছো নুন জলে গার্গেল করতে, ডিসপ্রিনে গার্গেল করতে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আসলে সত্যি গলাটা নিয়ে আমি ভীষণ বিপাকে পড়েছি। কালকে আবার স্কুলে একটু কথা বলার ব্যাপার আছে, বলেছিলাম তোমাদের যে শাড়ি পরে যেতে হবে। তো সেই ক্ষেত্রে এইরকম গলা নিয়ে আমি কী করে কথা বলবো বলো তো। যাই হোক, একটু গার্গেলটা করে নিই, গরম জল, এটা মানে ঈষদ উষ্ণ গরম জল গার্গেল করে নিয়ে আমি আসছি, আবার কথা বলছি। বন্ধুগণ, মানে যেহেতু শরীরটা ঠিক ভালো লাগছে না, বুঝতেই পারছো, সেই জন্য আমার রান্না বান্নাটা হয়ে গেছে। আমি মাছের ঝোল করে নিয়েছি, তাছাড়া একটু ফুলকপি ফ্রাই করেছিলাম, ওই দিয়ে আমাদের ডিনারও হয়ে গেছে। কালকের জন্য মাছ উঠিয়ে রেখে দিয়েছি, কালকে দুপুরেও হয়ে যাবে। আর কালকে সকালবেলা খুব একটা বেশি রান্নাবান্না তাহলে করতে হবে না। বেশি মানে কি, করতে তো হয়, ভাতটা করতে হয়, আর তাছাড়া চা করতে হবে, ব্যাস এই দুটো করে চলে যেতে পারবো। আবার শাড়ি পরার ব্যাপার আছে, তো তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। এই শোয়ার সময় আবার, মানে আমি যে কতবার গার্গেল করছি, এটা কিন্তু ডিসপ্রিন না, এটা হচ্ছে নুন দিয়ে গরম জল। আমাকে একজন কমেন্ট করেছো যে নুন জল দিয়ে গার্গেল করো, তো আমি এবার নুন জল দিয়ে করছি। বন্ধুরা, পরের দিন সকালবেলা দেখো ড্রেস আমার পরা হয়ে গেছে, এই শাড়িটা পরেছি। রান্নাবান্না টুকটাক যা করার ছিল করে নিয়েছি। তো ব্লাউজটা কিরকম পরেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে, চুলটা সরিয়ে নিয়ে। তবে এই কাঁথা স্টিচের শাড়িটা পরেছি, এটাই তোমাদেরকে বেশি দেখানোর ছিল। এ দেখো ব্লাউজটা এরকম, বেশ সুন্দর, পেছনে হুক। বন্ধুরা, সকালে তাড়াহুড়োতে আমি বোধহয় ড্রেসটা দেখাতে ভুলে গেছি, আমার মনে নেই আদৌ দেখিয়েছি কিনা, এত তাড়াহুড়ো ছিল। তো এখন দেখে নাও, আমি এটা একটা কাঁথা স্টিচের শাড়ি। এ দেখো খুব সুন্দর শাড়িটা, মানে কমপ্লিমেন্ট তো অবশ্যই পেয়েছি আজকে স্কুলে। তো এই শাড়িটা পরেই গিয়েছিলাম, বলেছিলাম একটা স্পেশাল ব্যাপার আছে আজকে স্কুলে, সেই জন্য। আর তোমাদের একটা কথা বলে রাখি, জানো তো, এমনিতে তো বিয়েবাড়ির কোনো নিমন্ত্রণ পাই না, অথচ স্কুলের তরফ থেকে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি। যাক বাবা, একটুখানি সাজুগুজু করা যাবে। বিয়েবাড়ি মানে একটা, যাই হোক বলো, পুজো মানে যেরকম একটা বেশ ভালো ভালো লাগে, সেরকম বিয়ে মানেও দেখবে কিরকম একটা বেশ ভালো লাগে আর কি। মানে সবাই খুব খুশি, মানে সবাই সব দুঃখ যন্ত্রণা সব অন্য জায়গায় ভুলে গিয়ে বিয়ের অনুষ্ঠানগুলোতে আমরা ঢুকি, তার ফলে জায়গাটা কিন্তু এমনিতেই একটা পজিটিভ ভাইবস দেয় কিন্তু, যাই বলো। তো একটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছি, তো খুব রিসেন্টলি, খুব বেশি দেরি নেই। তো তখন আবার কী শাড়ি পরবো, কী গয়নাকাটি পরবো, সেগুলো নিয়ে ভাবতে হবে, যদিও খুব বেশি জবরজং পরা যাবে না, অ্যাজ এ টিচার যাবো যেহেতু। তো এটা বলে দিলাম তোমাদের। আমি শাড়িটা চেঞ্জ করবো বলেই অ্যাকচুয়ালি ক্যামেরাটা অন করলাম। ঠিক আছে, এই হচ্ছে আমার টোটাল লুক। বন্ধুরা, তোমাদের বলি, আমি এই স্কুল থেকে এসে একটু দেরি হয়েছে আজকে আসতে, এসে বসে বসে এরকম বসে রয়েছি আর ঘুমে ঢুলছি। আমি এখন ড্রেসটাও চেঞ্জ করিনি। ও, চা খাওয়া হয়ে গেছে, এই যে কাপ, আশিসে চলে এসছে, চাটা খেয়ে নিয়েছি। এখন মানে একটু ভিডিও দেখছিলাম আর কি, তো মানে ইউটিউবটা খুলেছিলাম, তো খুলে দেখবো কি হাত থেকে ফোনটা ডুব করে পড়ে যাচ্ছে, আর আমি ঘুমে এরমভাবে ঢুলছি। ঘুম যখন পেয়েছি, ঘুমকে স্বাগত জানাতে হবে। যাই, শাড়ি ছেড়ে একটু নাইটি পরে নিই, নাহলে কুর্তি পরে নিই, পরে একটু ঘুমাই, তারপর যা করার করবো। বুধুর এই কাশি আর এই গলা ব্যথার জ্বালায়, ব্যথা না মানে গলা বসে যাওয়ার জ্বালায় আর পারছি না। এতদিন দেখে দেখে এই আজকে একটু ডাক্তারের কাছে যাচ্ছি, বুঝলে তো, কারণ আর হবে না। 10 দিন ধরে আমি ওয়েট করলাম, কিন্তু কিছুতেই কমে না। সাধারণত আমি সর্দি কাশির জন্য না ডাক্তার দেখাই না, কিন্তু এবারে দেখছি এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে, আর প্রতিদিনই গলার কাজ করতে হচ্ছে, তো ওই জন্য কমছে না। তাই ওষুধ মনে হচ্ছে এবার একটু খেতেই হবে, অ্যান্টিবায়োটিক হোক, যাই হোক যা দেবে। যাই, সামনেই ডাক্তার বসে, একটু দেখিয়ে আসি। 8:30 বাজে ঘড়িতে। শিশু যাচ্ছে, আর ছেলে তো কলেজে আজকে আসেনি, ছেলে পরীক্ষা দিতে গিয়ে ওখানে রয়ে গেছে,
কারণ কাল বাদে পরশু আরেকটা এক্সাম আছে, যাতায়াতে অনেকটা ট্রাভেল হয়ে যায়, পড়াশোনার টাইমটা নষ্ট হয়ে যায়। ওই জন্য এইবারে ডিসিশন নিয়েছে ওখান থেকে পরীক্ষাটা দিয়ে শুক্রবার একবারে আসবে, কারণ শনি রোববার ছুটি, সোমবারে আবার যাবে, নাহলে রোববার বিকালে যাবে। যাই ডাক্তারটা দেখিয়ে আসি। তো গেল ডাক্তার দেখানো, এবার ওষুধ নিচ্ছি, মেডিসিন। মেডিসিন দিয়েছে, অত নেবো না, খাবো কোনটা। বন্ধুরা ডাক্তার দেখাতে গিয়ে যে এতগুলো মেডিসিন এনেছি, ওরে বাবা, সে অনেকদিন করে খেতে বলেছে। আমার দ্বারা হবে না, আমি 3 দিনের বেশি খাই না, সে যে যাই বলো না কেন। এখন একদম এক্সট্রিম পর্যায়ে গেছে বলেই গেছি। আচ্ছা, লাভ হয়েছে ডাক্তার দেখাতে গিয়ে, এটা হচ্ছে এই যে, এটা হচ্ছে কি বলে মোগলাই পরোটা, অনেক দিন খাই না, তো মোগলাই পরোটা নিয়ে আসলাম। বাজে ঘড়িতে 10টা, কিন্তু আমার এই ঘড়ি দেখলে বুঝবে না। এই দেখো ঘড়িটা থেমে গেছে, 9টা বাজে, থামেনি এখনো পুরোপুরি, শেষ নিঃশ্বাস এখনো ছাড়েনি। তো যাই হোক, এখন এই মোগলাইটা দুজনে ভাগ করে খাবো, একটাই এনেছি, ভাগ করে খেয়ে নিই, তারপর অল্প অল্প ভাত তেমনি দুপুরেরই আছে, ওগুলো গরম করে যা ছুঁই দিয়ে খেয়ে নেবো। আর কালকের জন্য দেখি কিছু রান্না করতে হলে করবো। এখন মোগলাইটা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে মোগলাই পরোটা, দেখতে কি ভালো না, যদিও বাইরের খাবার, কিন্তু কি করবো বলো, একদিন খেতে ইচ্ছে করলে। বন্ধুরা মোগলাইটা ভাগ ঠাক করে খেয়ে নিলাম দুজনে, আর তারপরে এখন ভাত আশিস খাবে, আমি আর খাবো না, ইচ্ছে করছে না, পেট ভরে গেছে। তারপরে মেডিসিনও খেয়ে নিয়েছি একটা, তারপরে যা যা মেডিসিন আছে সেই সব নিয়ে একবার ঘুমিয়ে পড়বো। ঘুমটা আমার বেশি দরকার, তখন বললাম না যে ঘুমিয়ে নেবো, ঘুমাতে আর পারিনি, কারণ ডাক্তার দেখাতে যাবো বলে আবার প্ল্যান করেছিলাম। এখন শুধু আশিসই খাবে, তো আমি একটুখানি বসে আছি, খাওয়া দাওয়া হলে একবারই উঠে যাব। আর একটু মানে ঘুমটা আমার প্রচণ্ডই দরকার, মানে কী বলবো তোমাদের, 4 থেকে 5 ঘন্টার বেশি আমার ঘুম হয় না, মাঝে মাঝে এমন হয় 4 ঘন্টা ঘুমোই, আর ম্যাক্সিমামই 5 ঘন্টা, 6 ঘন্টা তো হয়ই না। ওই ছুটির দিনে একমাত্র অনেক সময় হয়, রোববারটা হয় অনেক সময়। কারণ আমার যে হাউস হেল্প, সে 6:30টার সময় চলে আসে, ওকে যতই বলি যে ছুটির দিনে আসবে না 6:30টায়, একটু দেরি করে আসবে, ওর মুডেও থাকে না, ওসব অত গুরুত্বও দেয় না, চলে আসে। বরং এটা দেখা যায় যে যখন আমার থাকে বেরোতে হয়, তখন ওর সময় দেরি করে আসে, 7:30টায় ঢুকে যায়। কিন্তু যখন আমার দরকার নেই, মানে রোববার শনিবার ছুটি থাকছে, তখন একেবারে 6টায় চলে আসে, মাঝে মাঝে 6:15, 6টা, 6:25। ওই জন্য ঘুমটা আমার ভেঙে গেলে তো আর হতে চায় না, না। হ্যাঁ, উঠে আর ঘুমানোর সময় পাওয়া যায় না, রান্না বান্না থাকে, এটা ওটা থাকে। ওই দুপুরের পর একটু সময় পাওয়া যায়, কিন্তু তখন আমার এডিটিং থাকে, ওই করে ঘুমটা ভীষণ কম হচ্ছে। আজকে একটু তাড়াতাড়ি যখন হয়েছে, তো খুব একটা তাড়াতাড়ি হয়নি, তবু যাই হোক মোটামুটি তাড়াতাড়ি হয়েছে। আজকে একটু শুয়ে পড়বো তাড়াতাড়ি। আর তোমাদেরকে একটু গুড নাইট জানিয়ে দিলাম এখনই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।